প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ 29 বছর, কিন্তু এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছে এই স্বপ্নের নায়কের মৃত্যু। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আদালত অবশেষে হত্যার মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে রমনা থানায় তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা গেছেন। দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি। নতুন আদেশের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার বরাবরই দাবি করেছেন, নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, হত্যার মামলা করতে গেলে পুলিশ সেটিকে প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। পুলিশ জানিয়েছিল, যদি তদন্তের সময় হত্যা প্রমাণিত হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার পরিবারের অভিযোগের নিশানা ছিলেন তার স্ত্রী সামিরা। তবে সামিরা বরাবরই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সালমান মানসিকভাবে সুইসাইডাল বাই নেচার ছিলেন এবং এর আগে 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি যুক্তি দেখিয়েছেন, এসব ঘটনার মধ্যে 2টি মেডিকেল রেকর্ডে রয়েছে এবং একটি অন্য হাসপাতালে ঘটেছিল, সবই তার বিয়ের আগে। নতুন মামলার নির্দেশের পর সামিরা 4 দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। একইভাবে অভিযুক্ত ডন হকও যোগাযোগের চেষ্টা সত্ত্বেও সাড়া দিচ্ছেন না। সালমান শাহ 90-এর দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে এবং মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে 27টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। 29 বছর পরও তার নাম অমর হয়ে রয়েছে। আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবরে ভক্তদের মধ্যে উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে।